এক নাম্বার আল্লাহর নবী বলেছিলেন, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো সৃষ্টিকর্তা দয়াময়, এই পৃথিবীতে আপনি আমার উম্মতদেরকে, মানুষদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা ওয়াদা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নাও, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর মানুষকে অর্থাৎ উম্মতকে, তোমার উম্মতকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ পানিতে ডুবে মারা যায় কোনো কারণে, আমি সৃষ্টিকর্তা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। শুনে নিন, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা, তবে আত্মহত্যা করা হলো হারাম। আত্মহত্যা করা হারাম। পানিতে ডুবে মরে গেলে শহীদ হবে, শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের সম্মান পাবেন। শুধু তাই নয়, হঠাৎ আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন। তবে যদি আত্মহত্যা করেন, হারাম হারাম হারাম। আত্মহত্যাকারীকে নিয়ে বদ্ধ অভিশাপ দেওয়া হয়েছে, খবরদার আত্মহত্যা করবেন না। অনেক যুবক ছেলে আছে, যুবতী মেয়ের সঙ্গে প্রেম করেছে, ত্রিকোণ প্রেমে একজন আত্মহত্যা করে দিল, খবরদার এটা করতে যেও না, ওটা হারাম। আরো বলা হয়েছে, জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশিতে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুনে নিন, পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, ধর্মের জন্য যদি নিজের জীবনটা চলে যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, আরেকটা বলছি, কোনো মেয়ে ছেলে যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় শহীদের মর্যাদা পাবে। শহীদ শুধু এক রকমের নয়, অনেক রকমের শহীদ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে সৃষ্টিকর্তা, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা বললেন, তোমার উম্মতদেরকে পানিতে ডুবিয়ে মারবো না, ভয় নেই। তবে যদি কেউ মরে যায়, জাহাজ ডুবে হোক, নৌকা ডুবে হোক, বা বিভিন্ন দিকে কোনো যদি কেউ ডুবে মারা যায়, তাহলে আমি তাকে শহীদের মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমার উম্মতদেরকে ও সৃষ্টিকর্তা দয়াময় না খাইয়ে কোনোদিন মারবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। সৃষ্টিকর্তা আল্লাহ বললেন, নবী তোমার কোনো চিন্তা নাই, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না। সত্যি তাই, সত্যি তাই। এত খাবার খেয়েছে, কোলেস্ট্রল হয়ে গেছে। রাগ করবেন না, কোলেস্ট্রল, লিভারে চর্বি জমেছে। আবার এত খাবার খেয়েছে, সুগার। এখন আর কোনো খাবার বন্ধ, সব খাবার বন্ধ। উচ্ছে আর করলা, শশা আর উচ্ছে খাও, হয়েছে? অবাক। তিন নাম্বার নবীজি দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন নিজেদের মধ্যে এরা মারামারি করে না মরে। আল্লাহ এই দোয়া কবুল করেননি। কি বুঝলেন? কোরআনের এই আয়াতটা আজ আপনাদের বলে গেলাম। চলুন, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী বলতে গিয়ে, আপনাদেরকে বলতে গিয়ে একটু চলে গেছিলাম, আবার ব্যাকে এলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপেরা হলো 10 ভাই, মায়েরা হলো নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। 10টা চাচার নাম, 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল 7 থেকে 8টা। কেউ বলেছেন 4টে ছেলে, কেউ বলেছেন 3টে ছেলে। এ নিয়ে বিবাদ করার কোনো কারণ নেই। বড় ছেলেটার নাম বলে দিচ্ছি কাসেম, এজন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। তারপরের ছেলেটা হলো তাহের বা তৈয়েব। কেউ বলেছেন তাহের আলাদা ব্যক্তি, তৈয়েব আলাদা ব্যক্তি। কেউ বলেছেন না, তাহের তৈয়েব একই ব্যক্তি। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন, আর যার ঔরসে আল্লাহ পাক বিখ্যাত 2 সন্তানকে পাঠিয়েছিলেন পৃথিবীতে, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? ব্যাস, এবার আসছি আজকের আমাদের
আলোচনা হলো দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আল্লাহর কোরআন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন নবী 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি, নবী মানুষদেরকে সৃষ্টিকর্তার পথে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আর সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে। তো আজ আমার আলোচনা হলো প্রথম দুটো পর্ব। প্রথম পর্ব হবে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমি আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। দ্বিতীয় পর্বটা হবে সুন্দর সুন্দর উপদেশ বলি, সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে সৃষ্টিকর্তার পথে আপনাদেরকে আহ্বান করব। চলুন জ্ঞান বিজ্ঞানের আলোচনায় প্রথম করি, তারপরে সৃষ্টিকর্তার মানে মনীষীদের কথা বা ভালো ভালো উপদেশের কথা বলে আপনাদেরকে আহ্বান করব। দ্বিতীয় পর্বটা এখন চেপে রাখলাম, প্রথম পর্বটাই শুরু করছি। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আপনাদেরকে সৃষ্টিকর্তার কাছে আহ্বান করছি। চলো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন তিনি নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, তারপরে হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মাটির নির্যাস থেকে তৈরি করেছি। শুনে নিন কি মাটি থেকে আমাদের তৈরি হলো। হযরতে আদম আলাইহিস সালামকে 3 রকম মাটির 3টে ধাপ করেছেন। কটা কটা? মাটির 3টে ধাপে তৈরি করেছেন। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার ওই মাটিটাকে আল্লাহ পাক করলেন কি? তিন। 2 নাম্বার করলেন কি? ওই মাটিটাকে বেশ কিছুদিন কাদায় দুর্গন্ধ কাদায় করলেন। মিন হামাইন মাসনুন, সূরা হিজরের মধ্যে আছে হামাইন মাসনুন। ওই মাটিটাকে করলেন কি জানেন? ওই মাটিটাকে পচিয়ে দুর্গন্ধ কাদায় পরিণত হয়ে গেল। তার কিছুদিন পরে করলেন কি? ওই দুর্গন্ধ কাদা পচা মাটিটাকে আল্লাহ করলেন কি? 3 নাম্বার ধাপ হলো কি? খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। তারপরে ওই দুর্গন্ধ কাদা ওটাকে আস্তে আস্তে শুকিয়ে মাটি এবার মানুষের আকৃতি তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে ধাপ। এই জন্য শুনে নিন, এই জন্য বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই হামাইন মাসনুন দুর্গন্ধ কাদাযুক্ত দুর্গন্ধ কাদা, এই দুর্গন্ধ কাদা দিয়ে কেন মানব জাতিকে তৈরি করলেন? চলুন গবেষণা করে বলা হচ্ছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে এই পৃথিবীতে সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম কি জানেন? বলতে পারবেন? সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম হলো মানুষের পচা গন্ধ। মানুষ পচা গন্ধ ভাবতে পারবেন না, এত দুর্গন্ধ। যদি বললেন কি করে, আপনারা কোনদিন আপনাদের এখানে যে লাশ রাখে যে ঘরটায়, আপনারা কি বলেন? মর্গে বলেন তো? আচ্ছা, মর্গে কোনদিন গেছেন কেউ?
যেখানে অনেকগুলো লাশ থাকে, অনেকগুলো লাশ লাড় দেওয়া থাকে, ওই ঘরটায় ঢুকে দেখবেন মানুষ পচা গন্ধ কারে বলে। কিসের অহংকার করেন হিন্দু মুসলিম? কিসের অহংকার আপনাদের? টাকার অহংকার? টাকা? আল্লাহ বলছেন কিসের অহংকার করিস পৃথিবীতে? আল্লাহ বলছেন, ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে কেন বাবা? ও বাস এক মিনিট। কিসের অহংকার করেন মধ্যম গ্রামের হিন্দু মুসলিম? টাকা টাকা, কটাকার মালিক। আল্লাহ বলছে শোন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব, যুবক তোর যৌবনের হিসাব নেব, ধনী তোর অর্থের হিসাব নেব। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার করিস দুনিয়াতে? পৃথিবীতে কিসের অহংকার হিন্দু মুসলিম? জ্ঞান, জ্ঞান, জ্ঞানের অহংকার। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আরবির জ্ঞান, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি। আচ্ছা, বারাসাত থানা, আচ্ছা মধ্যম গ্রাম লেখা আছে তাই বলি না রে, কেন ডায়েরিতে? আচ্ছা আচ্ছা, চন্দনপুর, আচ্ছা বারাসাত। যাক বাবা, আমার গ্রামের না, আমার এই ডায়েরিতে লেখা আছে তো মধ্যম গ্রাম কাছাকাছি, সেই জন্য যাক, এটা হয়, ভুল মানুষেরই হয় বাবা। চলেন, তাই আল্লাহ বলছে বান্দা শোন, কিসের অহংকার দেখাচ্ছিস এই পৃথিবীতে? জ্ঞানের কতটা জ্ঞান অর্জন করলি? কয়েক কটা শব্দকে, অক্ষরকে একত্রিত করে কয়েক কটা শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে গোটা কত একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একটু ভাবুন এখানে বসে, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাই না। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? কিসের অহংকার? গরম গরম ক্ষমতা। কোরআন বলছে অখুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হোয়াসে লড়ঙ্গা। এখন তোর বয়সটা 25, গরম খুব দেখাচ্ছিস, রক্তের গরম। 50টা পার হোক, পৃথিবীতে একটা রোগ আছে, নাম হলো তার সুগার। অতিরিক্ত বেড়ে যাবে যখন দেখবি, যখন পেচ্ছাপ ফিরছিস কখন নিজেই খেয়াল নেই। কিসের অহংকার? চেয়ারের। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারানা হারাবো, তুইও যা একটা টোটো লাউতা। কিসের অহংকার? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, সৃষ্টিকর্তা বলছেন বান্দা শোন, কিভাবে তোকে তৈরি করলাম। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল 4 মাস, 340 মানে কত হয়? 120 দিন নাকি? 4 মাস, 4 মাস হয়ে যাবার পর সৃষ্টিকর্তা একটা ফেরেশতাকে পাঠায়। একটা ফেরেশতা আসে 3টে জিনিস লিখতে। 1 নাম্বার সৃষ্টিকর্তা বলে ওর কপালে লিখে দে পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা সৃষ্টিকর্তা বললেন লিখে দে একটা সংখ্যা। তো ধরুন 70-80 বছর একটা লেখা হলো, প্রত্যেকের কপালে লেখা আছে আপনি কতদিন পৃথিবীতে বাঁচবেন। কতদিন বাঁচবেন পৃথিবীতে আপনার কপালে লেখা আছে, কিন্তু আপনি জানেন না, আমিও জানি না। 2 নাম্বার সৃষ্টিকর্তা বলে লেখ কোন জমিনে কোথায় কি কি খাবার খাবে, কবে খাবে, সেগুলো লেখা হলো। 3 নাম্বার সৃষ্টিকর্তা বললেন তোর কপালে, ওর কপালে লেখ কোন জমিনে কোথায় কি অবস্থায় ওর মৃত্যু হবে, সেটা লিখে দে। ব্যাস, এই 3টে জিনিস লেখা হলো। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপের এবার শুনে নিন, আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলো যে
দেহের মধ্যে চারটে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। এই চারটি জিনিসের একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন, বাঁচবেন না। এক নম্বর সৃষ্টিকর্তা বলছেন ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এবার আসুন একটা একটা করে বিজ্ঞান কি বলছে দেখি। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন যে মানুষের ব্রেনটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করেছেন, ব্রেনের যে শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরা যদি পরস্পর লাইন দেওয়া যায়, পরস্পরে জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে মানুষের ব্রেনটা কি করেছে, এইটুকু ব্রেনের ভিতরে কিনা দিয়েছে সামান্য চিপ। এই যুবক ছেলেরা, তোমরা মোবাইলে চিপ ব্যবহার করো, চিপ চিপ। তোমাদের চিপে খুব যদি হয় কত জিবি ধরে, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, আরো কিছু ধরে, অতিরিক্ত হয়ে হ্যাং হয়ে যায় মাল। সৃষ্টিকর্তা বলছে আমারও একটা লিমিট আছে, আমার একটা লিমিট আছে, লিমিটের অতিক্রম হয়ে গেলেই তুই শেষ। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, একটা অত্যাধিক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর একটা পাগলের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? আমি এই প্রশ্নটা আমার স্টুডেন্টদেরকে করেছিলাম, MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে আমি এই প্রশ্নটা করেছিলাম যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা পাগলের মধ্যে পার্থক্য কি। তো তখন স্টুডেন্টরা বলছে স্যার অনেক পার্থক্য। অনেক আছে কি বল না, 2-1টা বল। ও যে পাগলা ও ভালো। আমি সেটা নয়, শুনে নিন। ব্রিলিয়ান্ট স্টুডেন্টটা যতটুকু নেওয়ার ক্ষমতা তার এক ধাপ উপরে উঠে গেলে ও পাগলা হয়ে যাবে। ঠিক না বেঠিক? 1 পয়েন্ট ডিফারেন্স, 1 পয়েন্ট, 1 পয়েন্ট পার্থক্য। ওই যে কিরকম আমি বললাম, ব্রিলিয়ান্ট স্টুডেন্টের যতটুকু নেওয়ার ক্ষমতা ব্রেনে তার থেকে যদি এক ধাপ উপরে উঠে যায় ও পাগলা হয়ে যাবে। ঠিক না বেঠিক? এইভাবে কত স্টুডেন্ট পড়তে 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 পাগল হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। কটা নেবেন? বহু আছে এরকম। এই জন্য সৃষ্টিকর্তা বলছেন তোর ব্রেনটাকে দিয়েছি, অযথা চিন্তা করবি না, এমন টেনশন চিন্তা করবি। রাতের বেলা যখন ঘুমাবি, রাতের বেলা শুনে নিন, আচ্ছা রাতের বেলা আপনারা যখন ঘুমান বাড়িতে লাইট অফ করেন? বলুন না কেন করেন? বলুন বলুন, লাইট অফ করেন কেন? আরে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন রাতের বেলা যখন ঘুমাবে লাইট অফ করে ঘুমাবে। আপনি হয়তো মুসলিম, আপনি বলবেন আল্লাহর নবী বলেছেন তাই লাইট অফ করে আমি ঘুমাচ্ছি। কিন্তু শুনে নিন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে রাতের বেলা লাইট অফ করে থাকলে ঘুমালে ব্রেনটা ঠিক মতো কাজ করে। আচ্ছা ব্রেনও একটু নিস্তব্ধ পায়, একটু নাড়াচাড়া, ওর ব্রেনের যে অর্গানগুলো একটু ঠিক ভালো করে ঘুরিয়ে গাড়িয়ে নেয় আর ও একটু ঠান্ডা থাকে। আর শুধু তাই নয়, চোখের উপকার। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন লাইটটাকে অফ করতে। আজ 1500 বছর আগে আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো। আপনি কি জানেন? শুধু তাই নয়, সৃষ্টিকর্তা বলছেন তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ। 1 নাম্বার তোর ব্রেনকে তৈরি করেছি। 2 নাম্বার হার্টটাকে তুই ঠিক রাখ, হার্ট ব্লক হয়ে গেলে তোর জীবন শেষ। 3 নম্বরে বলা হয়েছে যে তুই তোর লিভারটাকে ঠিক রাখ। ম্যাক্সিমাম লোক লিভারের সমস্যায় ভুগছে, লিভারের সমস্যায় ভুগছে। মনে রাখবেন লিভারটা হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। 4 নাম্বার হলো কিডনি। পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। সৃষ্টিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী, সৃষ্টিকর্তার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনে কয়েকটা গুরুত্বপূর্ণ খাবার খেতে ভালোবাসতেন। তার মধ্যে একটা হলো কি জানেন? পানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো নিয়ে আপনি গবেষণা করলে পাবেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে বের করছেন। বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলোর মধ্যে অত্যাধিক প্রোটিন এবং এর মধ্যে অনেক যুক্তিও
দ্বিতীয় রয়েছে। এক নম্বর, তিনি বেশি বেশি পানি পান করতে বলেছেন, তিনি স্বচ্ছ পানি পান করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে একজন মানুষের দেহের মধ্যে সারাদিনে কমসে কম 4 থেকে 5 লিটার পানি পান করতে হবে, নইলে তার কিডনির প্রবলেম হবে। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এখন সেটাকে গবেষণা করে বের করলেন। ভাবতে পেরেছেন? শুধু তাই নয়, তিনি আরো বললেন তার প্রিয় খাবার ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর। খেজুর, খেজুরের মধ্যে কত প্রোটিন আছে জানেন? ভাবতে পারবেন না। খেজুর প্রিয় খাবার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুর যেটা, নাম হলো তার আজওয়া। আজওয়া খেজুর, আজওয়া খেজুর যদি আপনি খান অনেক উপকার পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, এখন সেটাকে গবেষণা করে বের করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল দুধ, খাঁটি দুধ। খাঁটি দুধ, দুধের মধ্যে কত রকমের ভিটামিন আছে জানেন? বহু রকমের ভিটামিন পাবেন। শুনে রেখে দিন, এই পৃথিবীতে একটা মানুষ এই পৃথিবীতে 6 মাস একটা মাত্র খাবারকে পানি ছাড়া 6 মাস খেতে পারে একটা মানুষ, বাচ্চা। সারা জীবনও বললে হয়, শুধু একটা খাবার খেয়ে সারা জীবন বাঁচতে পারে, তার নাম হলো দুধ। ঠিক না বেঠিক? 6 মাস পানি পান করেনি, শুধু দুধ পান করেই আমরা ছিলাম। মায়ের দুধ পান করেছি 6 মাস, পান করার পরে 6 মাস পরে আমাদের গালে খাবার দেওয়া হয়েছিল। ভাবতে পেরেছেন? দুধের মধ্যে সব রকম প্রোটিন দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআনে বলা হয়েছে বাচ্চার মাকে বলা হয়েছে, এই বাচ্চার মা, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাবে 2 থেকে 2.5 বছর। মায়ের দুধ। অনেক সময় মা বোনরা কি করে জানেন? বাচ্চা হয়ে গেলেই প্রথম দুধটা ফেলে দেয়। আপনাদের এলাকায় এরকম একটা মেয়েদের মধ্যে একটা প্রথম বাচ্চা হলে প্রথম যে দুধটা হয় ওটাকে বের করে ফেলে দেয়। খবরদার দেবেন না। আমরা বলি শাল দুধ, আপনারা কি বলেন জানি না। তো প্রথম যে দুধটা করে প্রোটিন বাচ্চার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে সেখানে বলা হয়েছে, মায়েরা তোমরা তোমাদের বাচ্চাদের 2 থেকে 2.5 বছর দুধ পান করাবে। আর এখনকার মায়েরা দেখবেন 6 মাস দুধ পান করানোর পরে দেখবেন কি করে, একটা করে ফিটার ধরিয়ে দেয়। ফিটার ধরিয়ে দেয়। আপনি কি জানেন আপনার বাচ্চার দুধ আপনি যত পান করাবেন তত এমন একটা সময় আসবে আপনার সঙ্গে আপনার বাচ্চার একটা ভালোবাসা জন্মে যাবে। আপনি তো 6 মাস দুধ খাইয়েছেন, তা আপনি আর কি করবেন? আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলে আপনি থাকবেন। ছেলে আমেরিকায় যাবে, মেয়ের বিয়ে দেবেন, ছেলে বউ বানিয়ে আমেরিকায় থাকবে। আপনি বুড়ো বুড়ি আর কোথায় যাবেন? শিক্ষিত মানুষ, আপনি বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রমেই যাবেন। মনে রাখবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল দুটো মাংস। একটা মাংসের নাম হলো কি জানেন? মোরগের মাংস। আর একটা খাবার হলো কি জানেন? বকরির পাঁজরের মাংস। উনি খেতে ভালোবাসতেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের মধ্যে ফল যত খেতেন, সিজনের ফলগুলো নবী খেতে ভালোবাসতেন। সিজনের ফল, এক সিজনে এক একটা ফল হয়, ওই ফলগুলো আপনি খাবেন। দেখবেন কয়েকদিন পানি না হলে তারপরে যখন পানি হয়, বৃষ্টি হয় আকাশ থেকে, যুবক যুবতীরা বা অনেক মানুষ তারা ওই বৃষ্টির পানিতে ভেজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজনের প্রথম বৃষ্টি যখন হতো উনি নিজে ওই বৃষ্টির পানিতে ভিজতেন। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলের মধ্যে দুটো খাবার খেতে উনি খেতে ভালোবাসতেন। একটা ফলের নাম হলো কি জানেন? বেদানা, রুম্মান, আনার যাকে বলা হয়। শুধু তাই নয়, বেদানার মধ্যে অনেক কিছু পাবেন। তার সঙ্গে আর একটা খাবার হলো কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে ভালোবাসতেন বাতিকুল আহমার, যাকে বলা হয় কচি শশা খেতে নবীজি খুব ভালোবাসতেন। এই কচি শশাকে নিয়ে গবেষণা করতে গিয়ে আজ মানুষ বহু জিনিস বের করে ফেললেন।
বলছে শশা মানুষের কত উপকার করে, ব্রেনের উপকার করে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, শুধু তাই নয় প্রেশার ঠিক রাখে, শুধু তাই নয় পেট পরিষ্কার রাখে, কিডনিকে ঠিক রাখে। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে বের করে দেয়। আপনি যখন শশা খাবেন তখন মনে মনে এটাই বলবেন যে আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি, ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এসব খাই কিন্তু বাস্তবে করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল, শুনে নিন, দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। একটা সবজির নাম হলো লাউ বা কদু, এটা আপনারা জানেন। আর একটা সবজির নাম কি জানেন? আর একটা সবজি হলো কচি শশা। আর ফলের মধ্যে দুটো ফল হলো কি, এক নাম্বার হলো বেদানা, দু নাম্বার হলো বাতিকুল আহমার, তরমুজ। তরমুজ তরমুজ তরমুজের মধ্যে উপকারিতা নেই? বহু উপকারী জিনিস আছে ওর ভিতরে, আমরা তো এগুলো খাই না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, কল্পনা করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার হলো কি জানেন? ফল কুচো কুচো করে টক দইয়ের সঙ্গে উনি খেতেন। আপনারা কি বলেন জানি না, এই খাবারগুলো আপনারা খান। শুধু তাই নয়, কোরআনের ভিতরে আরো কিছু পাবেন আধুনিক বিজ্ঞানের কথা। এক নাম্বার হলো, আমি আপনাদের আলোচনা করতে করতেই বলেছি যে কোরআনের ভিতরে রয়েছে, কোরআন থেকে আপনি 1000-এর বেশি বিজ্ঞান ভিত্তিক জিনিস পাবেন। ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি, দেখুন কোরআন কি নিয়ে গবেষণা করছে কিভাবে। আচ্ছা, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন পা থেকে মাথা পর্যন্ত টোটাল দেহটাই, তার ভিতরে তিনি আমাদের বললেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোমাদের দুটো চোখ তৈরি করি নাই, ওয়া লিসানা ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাদের কথা বলার জন্য জিহ্বা তৈরি করি নাই, দুটো ঠোঁট তৈরি করি নাই। জিজ্ঞাসা করলেন, আর চলার পথ দুটো করেছি, একটা ভালো একটা খারাপ, সুতরাং তোমরা ভালো পথে চলো, খারাপ পথে চলো না। সৃষ্টিকর্তার কথাগুলি আমরা যদি মূল্যায়ন করতাম তাহলে আমাদের এই দশা হতো না। কোরআনের এই আয়াতগুলো নিয়ে সারা বিশ্বের মানুষ গবেষণা করছেন।